প্রতিবেশীদের মধ্যে একমাত্র নেপালের সাথেই ছিল ভারতের সুসম্পর্ক। জেনজিদের বিক্ষোভে কেপি শর্মা সরকারের পতনের পর বড় পরিবর্তনের আভাস আসছে কাঠমান্ডুতে, আর এতে বড় বিপাকে বিজেপি সরকার। নেপালের অস্থিরতার বেশ চাপ লেগেছে দিল্লিতে। নেপালের রাজনৈতিক অস্থিরতা নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতের জন্য। প্রতিবেশী দেশটিতে সরকার পতনের ঘটনা দিল্লির কূটনীতিতে তৈরি করেছে বাড়তি চাপ। নেপালের সাথে ভারতের সম্পর্ক শুধু ভূ রাজনৈতিক নয়, মানুষের সাথে মানুষেরও গভীর বন্ধন রয়েছে। 1750 কিলোমিটার দীর্ঘ খোলা সীমান্ত 5টি ভারতীয় রাজ্যের সাথে যুক্ত করেছে দেশটিকে। ভিসা কিংবা পাসপোর্ট ছাড়াই দুই দেশের নাগরিকরা আসা যাওয়া করতে পারেন। 1950 সালের বিশেষ চুক্তির অধীনে নেপালিরা ভারতে অবাধে কাজ করতে পারেন। বর্তমানে প্রায় 35 লাখ নেপালি ভারতে বসবাস বা কাজ করছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীতে এখনও কর্মরত আছেন নেপালের 32,000 গুর্খা সৈন্য। নেপাল ভারতের জন্য শুধু প্রতিবেশী নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ঠিক ওপারে অবস্থিত, ফলে গঙ্গা অববাহিকায় প্রবেশের রাস্তাটি নেপালের ভেতর দিয়েই চলে আসে। এছাড়া ভারত নেপালের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $8.5 বিলিয়ন। খাদ্য জ্বালানির মতো পণ্য আমদানিতে নেপাল ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল। তবে দুই দেশের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। 2019 সালে ভারতের প্রকাশিত মানচিত্রে চীন সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চল অন্তর্ভুক্ত করা হলে নেপাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে নেপাল নিজস্ব মানচিত্র প্রকাশ করে তাতে ওই অঞ্চল অন্তর্ভুক্ত করে। সম্প্রতি ভারত ও চীন যৌথভাবে লিপুলেখ পাস দিয়ে বাণিজ্য কার্যক্রম চালু করেছে, জানিয়ে ওলি সরকার আপত্তি তোলে। নেপালে গণমানুষের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওলির পর নেপালে কোন সরকার আসবে সেটি এখনও অনিশ্চিত। ভারতের জন্য এটি কূটনৈতিকভাবে জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ দিল্লি 3টি বড় রাজনৈতিক দল, ওলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল, শের বাহাদুর দেওবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস এবং প্রাক্তন মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। কিন্তু বর্তমান বিক্ষোভকারীরা 3 দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ, ফলে নেপালি প্রশাসনের সাথে মিত্রতা হারাতে পারে ভারত। মিলা খন্দকার, চ্যানেল 24।